ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, এটা যে প্যাকেটের গায়ে লেখা আছে সেটা কি কখনো পড়ে দেখেননি? সিগারেটে কি মধু মিশিয়ে দেয় এমপি সাহেব? আধার মেরে হাসলো জাঙ্কুক। প্রেয়সীর বোকা বোকা কথায় না হেসে পারা যায় না। একবার বাসায় নিচে তাকালো, এরপর স্বাভাবিক হয়ে বলল, দেখবে একবার। তে একটু দূরে সরে আসে। জাঙ্কুক তার দিকেই তাকিয়ে আছে। যে জিনিসটার গন্ধ ভালো লাগে না সেটা কিভাবে সহ্য করবে? আবার জাঙ্কুক বলছে একবার টান দিয়ে দেখতে। নাক কুচকে ফেলেতেই কথাটি একদমই পছন্দ হলো না তার। অপছন্দের কথা বললে সেটা কিভাবে পছন্দ হবে? প্রথমত এটা ছেলেরা খায়, মেয়েদের কখনো খেতে দেখিনি। আর এটার গন্ধ আমার সহ্য হয় না। কে বলছে তোমাকে? কত মেয়েরা খায় জানো? এগুলো তাদের কাছে অনেক নর্মাল। দেখবে একটা ছেলে দাঁড়িয়ে খাচ্ছে, তার পাশে একটা প্রাপ্তবয়স্ক মেয়েও দাঁড়িয়ে খাচ্ছে। অবাক হয়ে তে জাঙ্কুকের দিকে তাকায়। কথাটি তার বিশ্বাস হলো না, কখনো সে নিজের চোখে এমন দেখেনি। দেখুন, মেয়েদের নামে এসব আজে বাজে কথা বলবেন না। আপনার মুখে এসব মানায় না, যেখানে মেয়েদের ব্যাপারে আপনি খুব প্রখর। বিরক্তিকর শব্দ করলো জাঙ্কুক। কথাটি মিথ্যে কে বলেছে? পুরোটাই সত্যি ছিল। এরকম ঘটনা সে অহরহ দেখেছে, এমনকি আমি নিজের চোখেও দেখেছি। কিন্তু এই থেকে কে বোঝাবে? বুঝবেই তো না, আরো উল্টাপাল্টা কথা বলবে। তাহলে তোমার বিশ্বাস তোমার কাছে রাখো, বিশ্বাস করতে হবে না চাও। তবে হ্যাঁ, তুমি কখনো এরকম কাজ করতে চেও না। আপনি তো আমাকে বললেন একবার টান দেওয়ার জন্য। তুমি মুখে কথা বলবেন না। আমি শুধু দেখতে চেয়েছিলাম তুমি কি বলবে, এতটুকুই। আচ্ছা, আপনাকে আমি সবসময় এটা খেতে দেখি। এই জিনিসটা খেলে কি ভালো লাগে? কিন্তু এটা তো শরীরের জন্য ক্ষতিকারক। পুরো এলাকার খবর হাতের মুঠোয় করে রাখেন, অথচ এইটা জানেন না, নাকি জেনেও নিজের ক্ষতি করছেন। জাঙ্কুক শরীর নড়ে চড়ে বসে, মাথাটা দুপাশে আপন মনে দোলাচ্ছে। তে কথা শোনেনি সে, তবে মুখশ্রীতে বিন্দু বিন্দু হাসির ছোঁয়া উঁকি দিচ্ছে। তের আগ্রহ দমে গেল, কারণ জাঙ্কুক কিছুই বলছে না। কিছু সময় চুপ থাকার পর জাঙ্কুক বলে, সব জানি, তবে এটা বেশিরভাগ এমন প্রেমিকেরা খায় যাদের প্রেমিকারা তাদের ভালোবাসে না। মূলত বলতে পারো যাদের বিচ্ছেদ হয়েছে তারা এটা ইচ্ছামতো খায়। আবার অনেকে নেশায় পড়ে এই জিনিসটাকে পছন্দ করে। এখানে কোনো মধু মিশিয়ে দেওয়া হয় না প্রেয়সী। বারবার ঢোক গিলেতে কিছু একটা বলতে গিয়েও থেমে যাচ্ছে বারবার, মন সায় দিচ্ছে না। আবার জাঙ্কুক কি বলবে সেটা নিয়েও চিন্তিত। না বলেও টিকে থাকতে পারছে না, বললে একটু হলেও তার মন হালকা হবে। তবে সাহস যে নেই তার, কিভাবে বলবে? অধর কামড়ে মাথা নিচু করে বসে আছে তে। জাঙ্কুক আকাশের পানে চেয়ে আছে, না তাকিয়ে বোঝা যাচ্ছে কিছু একটা নিতে সংকোচ বোধ করছে। বিচলিত হওয়ার দরকার নেই, যেটা বলতে চাও সেটা নির্দ্বিধায় বলতে পারো। নাক চুকিয়ে গেল তে। জাঙ্কুক তো একবারও তাকায়নি তার দিকে, তাহলে কিভাবে বুঝলো সে? বুঝেছেন কিভাবে? আমি তো কিছু বলিনি। যেটা বলতে চেয়েছিলে সেটা বলো, অযথা কথা বলো না। আচ্ছা, আপনি যে বললেন যেসব প্রেমিকদের তাদের প্রেমিকারা ভালোবাসে না তারা খায়, আবার এটা বলেছেন যাদের বিচ্ছেদ হয়েছে তারাও খায়, কিন্তু এখন আমার কথা হচ্ছে আপনার কোনটা হয়েছে? জাঙ্কুক ঘাড় বাঁকিয়ে তের দিকে তাকায়। এরূপ চাহনি দেখতে কিছুটা হকচকিয়ে যায়, একটু নড়ে চড়ে বসেতেই মনে মনে শুধু একটাই কৌতুক, জাঙ্কুকের কি কথাটা পছন্দ হয়নি? আবার কি না কি বলে ফেলে। যে সাহস যুগের কথাটি বলেছিল সে ক্ষণিকের জন্য ছিল, এখন তো তার রীতিমতো ভয় লাগছে। জাঙ্কুক কি বলবে সেটা ভেবে। এই লোকটির প্রাকৃতিক সহ্য করতে পারে না। এই একটা জিনিসকেই পৃথিবীতে সব থেকে বেশি ভয় পায়। দেখে অবাক করে দিয়ে জাঙ্কুক বলে উঠল, বলতে পারো সেরকম কিছু একটা। আপনার প্রেমিকা আছে? হুট করে কেঁপে ওঠে তে, যেন আজকের যাত্রা এখানেই শেষ। কোথায় ভীষণ জ্বলছে, টিকে থাকবে কিভাবে সে চিন্তা ঘুরপাক খাচ্ছে। শ্বাস-প্রশ্বাস দ্রুত ওঠানামা করছে, পাশের মানুষটির অস্থির হয়ে পড়েছে, হাতের তালু ঘষে দিচ্ছে বারবার। তে, স্বাভাবিক হওয়ার চেষ্টা করো। এমন করছো কেন তুমি? চোখের পানি ছুঁই করছে মেয়েটার। কিছু নিয়ে চিন্তা করলেই এমন সমস্যা দেখা দেয়। মূলত তের বাবা মারা যাওয়ার পর থেকেই এই সমস্যা দেখা দেয়। মূলত এটা সব সময় না, কিছু কিছু সময় এরকম হয়, আবার মিনিট কয়েক বাদে ঠিক হয়ে যায়। বারবার চোখ ঝাপটায়, কিছুক্ষণের মধ্যেই তে ঠিক হয়ে যায়। জাঙ্কুক তড়িঘড়ি করে উঠে দাঁড়িয়ে তেকে জিজ্ঞেস করে, ঠিক আছো তে? জি।
জাঙ্কুক ভ্রুকুচকে খানিকটা দূরে সরে আসে, হাতে থাকা মোবাইলটা পকেটে পুরে বলে, আমার প্রেমিকা আছে এটা শুনে কি এই অবস্থা হয়েছে? না, এজন্য এমন হয়নি। আপনার প্রেমিকা থাকতেই পারে, তাতে আমার কি? তোমার সত্যি কিছু নাতেই ঘুরে অন্যদিকে দাঁড়াই। একবার বলেছি, আপনি শুনেছেন, তারপর আবার জিজ্ঞেস করছেন কেন? যাক, তাহলে ভালো। তবে কোথায় থেকে জানি পোড়া পোড়া গন্ধ আসছে, হয়তো কারোর কথাটি শুনে খুব খারাপ লেগেছে। তে বলে ওঠে, আমি আসছি। তীক্ষ্ণ দৃষ্টিতে জাঙ্কুক তেই দিকে তাকায়, এরপর গম্ভীর স্বরে বলে, যাও। তবে কাল থেকে 8টার পর দরজা বন্ধ করে রাখা হবে। যেসব অনুভূতি হবে সেগুলো রুমের মধ্যে বসে অনুভব করবে। অনুভব করার জন্য ছাদে আসার দরকার নেই। আর এখন তো আমার কথা একদম শোনেই না। যাই হোক, মনে রেখো, পৃথিবী উল্টে যাবে, কিন্তু এ কথা নড়চড় হবে না। শোনো প্রেয়সী, এমপি সাহেবের প্রেয়সী ছাড়া তার জীবনে বিশেষ কেউ নেই। তিন দৌড়ে রুমে চলে আসে। আসতেই দেখে জিসু তার রুমে বসে আছে, তা আবার এক দৃষ্টিতে চেয়ে আছে অন্যদিকে। জিসুর কাঁধে হাত দিতেই জিসু লাফিয়ে ওঠে, সাথে সাথে তেও ভয় পেয়ে যায়। পরক্ষণেই তেকে দেখে জিসু কিছুটা শান্ত হয়। তুই এসেছিলি? আমি ভেবেছি কে না কে এসেছে। একবার শব্দ করলে কি হতো? আমি ভয় পেয়েছিলাম। প্রথমত তোর কারণে আমিও ভয় পেয়েছি। আমি জাস্ট হাত রেখেছিলাম, আর তুই কিভাবে লাফিয়ে উঠেছিস। তোর ভয় দেখে আমিও ভয় পেয়েছি। এখন আবার আমাকেই দোষ দিচ্ছিস? সেসব বাদ দে। তুই যে ঘুম থেকে উঠলি, আমাকে একবারও ডেকে দিলি না। ডাকলে কি হতো? মা বকেছে না আমায়? বলে আমি নাকি সারাদিন খাই আর ঘুমাই। জিসের কথা শুনে তে হেসে ওঠে। তে তো ঠিকই ডেকেছিল, জিসাই তো ওঠেনি। কতবার ডেকেছিল মেয়েটাকে, একসময় বিরক্ত হয়ে আর ডাকেনি। মা, একটা কথা বলবো। জিমিনা এই মুহূর্তে অন্য দ্বারা মুখ লুকিয়ে বসে আছে তার মায়ের সামনে। একটা কথা বলার জন্যই সে এসেছে, কিন্তু তার মায়ের ভয়ে বলার সাহস পাচ্ছে না। কখনো তার মায়ের কাছে অন্তত এইসব বলেনি, হঠাৎ করে আজ বলবে, তাই আগে থেকেই সাহস জুগিয়ে এসেছে। মিসেস চিন চা খাচ্ছেন। তিনি চা খাওয়া বন্ধ করে মেয়ের দিকে তাকায়, ব্রুকোজকে প্রশ্ন করে, কি? আগে বলো, সত্যি বলবে, আর ভাইয়াকে কিছু বলতে পারবে না। সে কিছুটা ভাবে, অতবার মেয়ের দিকে তাকিয়ে বলে, ঠিক আছে। জিমিন তাড়াতাড়ি করে রুমের দরজা বন্ধ করে দেয়। এমন গোপন কথা কেউ না শোনাটাই ভালো, তাই দরজা বন্ধ করে দেয় সে, যাতে কথাগুলো কেউ না শুনতে পারে, বিশেষ করে তার ভাই। দরজা বন্ধ করে আবার তার মায়ের কাছে এসে বসে, আমতা আমতা করে বলে, মা, ভাই কি কাউকে ভালোবাসে? জিমিনের মা হেসে দেয় তার কথা শুনে। এই কথা বলার জন্য এতক্ষণে এইভাবে বসেছিলি? এসব বলা যাবে না, কারণ তুই জানলে সবাইকে জানিয়ে দিবি, তাই তোকে বলা যাবে না। আর তাছাড়া জাঙ্কুক আমায় বকবে যদি শোনে তোকে সবটা বলেছি। নিষেধ আছে বলা। বলো না মা, আমি কাউকে বলবো না। নিজের মেয়েকে বিশ্বাস করো না, বলো মা। প্রথম প্রথম জিমিনের মা বলতে চায় না, কিন্তু যেহেতু জিমিন বারবার রিকোয়েস্ট করছে বলার জন্য, সেহেতু বলাই যায়। আচ্ছা, বিশেষ করে বলছি কিন্তু, হ্যাঁ, তোর ভাই একজনকে ভালোবাসে। কথাটি শোনার পরপরই জিমিন আবার বায়না ধরে মেয়েটিকে। নাম কি তার, কোথায় থাকে, সেসব জানার জন্য বারবারই তার মাকে প্রশ্ন করে। মিসেস জিন কিছুটা বিরক্ত হলেন মেয়ের এমন কাণ্ডে, অতঃপর উত্তর দিলেন, জিমিনকে সে সবটাই বলল। জিমিন সবটা শুনেই রীতিমতো চমকে ওঠে। শেষ পর্যন্ত জাঙ্কুক তেকে ভালোবাসে। ব্যাস, এতটুকু শুনেই জিমিন রুম থেকে চলে যায়। যে জানার ছিল তা জানা হয়ে গিয়েছে, এখন আর এখানে বসে থেকে কাজ নেই। এই খবর এখন তার সঙ্গীদের দেওয়া লাগবে। তেই যেহেতু পড়াতে বসিয়েছে, সে পড়তেই যাচ্ছে না। তাদের মা বকা দিয়েই বসিয়েছে রীতিমতো, সাথে তেকেও বসে দিয়ে গিয়েছে। তার পাশের চেয়ারে জিসু বসে ফোন দেখছে। হঠাৎ জিমিন তাড়াতাড়ি করে সাথে সাথেই দরজা অফ করে দেয়। তে আর জিসুর হাত টেনে এনে খাটে বসাই। আরে আপু, কি হয়েছে? এমন করছো কেন? বলছি, একটু ধৈর্য ধর, খুবই গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি। তে আর কিছুই বলল না, একবার জিসুর দিকে তাকাচ্ছে তো একবার জিমিনের দিকে তাকাচ্ছে।
বড় একটা নিঃশ্বাস টেনে জিমিন বলে, আরে জানিস জাঙ্কুক ভাইয়া তো দেখে ভালোবাসে,